আসসালামু আলাইকুম। হাদিস নিয়ে যে পরিমাণে জালিয়াতি হিজবুত তাওহীদ আমাদের সাথে করতেছে এবং করেছে, চলেন তার একটা সুন্দর উপমা, সুন্দর দৃষ্টান্ত আপনাদেরকে চেষ্টা দেখাই। করি। এবার আমাদের কর্মসূচি, এটা হাদিস থেকে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে। 1 নাম্বার, হিজবুত তাওহীদ যে হাদিস থেকে তাদের 5টা মূলনীতি বা কর্মসূচি তারা বের করেছে, সে হাদিসের মধ্যে কিন্তু ওই 5টা বিষয়ের আগে আরো 5টা বিষয়ের আদেশ আছে। তারা শেষের অংশটা গ্রহণ করেছে, যেটা তাদের সুবিধা মতো হয়েছে, আর যে অংশটা তাদের সুবিধা মতো হয়নি, প্রথম অংশটা তারা বাদ দিয়ে দিয়েছে। আমি হাদিসটার বাংলা অনুবাদ আপনাদেরকে বলি। হাদিসের নাম্বার কোন জায়গায় আছে, রেফারেন্স নাম্বার, এগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হাদিসটার বাংলা অনুবাদ হলো, হারিস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালামকে 5টা বিষয়ের নির্দেশ দিয়েছিলেন, যেন তিনি নিজেও তা আমল করেন এবং বনী ইসরাইলকেও তা বর্ণনা করেন এবং আমল করার নির্দেশ করেন। কিন্তু তিনি তা পৌঁছাতে কিছুটা বিলম্ব করেছিলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আল্লাহ আপনাকে 5টি কাজের আদেশ করেছেন, আপনি নিজে আমল করার জন্য এবং বনী ইসরাইলকে আমল করার নির্দেশ দেওয়ার জন্য। এখন হয় আপনি তাদের নির্দেশ দিন, নতুবা আমি তাদের নির্দেশ দিব। তখন ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন, আপনি যদি আমার আগে এই কাজ করেন, তবে আমার ভয় হয় যে আমাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে অথবা আমার উপর আযাব নেমে আসবে। অতঃপর ইয়াহিয়া আলাইহিস সালাম লোকজনকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেল, এমনকি লোকেরা বারান্দা ও উপরের অংশ গিয়ে বসলো। তখন ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন, যেন আমি সে অনুযায়ী আমল করি এবং তোমাদেরকেও আমল করার আদেশ করি। 1 নাম্বার তাওহীদ, অর্থাৎ একত্ববাদ। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীককারীর উদাহরণ হলো এমন এক ব্যক্তির মতো, যে তার নিজস্ব খাঁটি সম্পদ সোনা রূপা দিয়ে একটি গোলাম কিনলো, তারপর গোলামকে বলল, এটা আমার বাড়ি এবং এগুলো আমার কাজ, তুমি কাজ করো এবং আমার প্রাপ্য আমাকে দাও। কিন্তু সে গোলাম তার কাজ করে, গোলাম তার অর্জিত আয় মালিককে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়। তোমাদের মধ্যে কে আছে যে তার গোলামের এমন আচরণ পছন্দ করবে? 2 নাম্বার নামাজ। আল্লাহ তোমাদের নামাজের নির্দেশ দিয়েছেন, তাই যখন তোমরা নামাজ পড়বে তখন এদিক সেদিক তাকাবে না, কারণ বান্দা যতক্ষণ নামাজের মাঝে মনোযোগ না সরায়, আল্লাহ তাআলা তার চেহারা বান্দার চেহারার দিকে মনোনিবেশ করে রাখেন। 3 নাম্বার রোজা। আমি তোমাদের রোজার নির্দেশ দিচ্ছি, এর উদাহরণ হলো সেই ব্যক্তি যে একদল লোকের সাথে আছে এবং তার কাছে কস্তুরীর ভিআইপি সুগন্ধি, যেটাকে বলা হয়, কস্তুরীর একটি থলে রয়েছে, যার সুবাস সকলকে বিমোহিত করে। আর নিশ্চয়ই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। 4 নাম্বার সদকা, দান সদকা করা। এর উদাহরণ হলো এমন এক ব্যক্তির মতো, যাকে শত্রুপক্ষ বন্দী করে তার হাত ঘাড়ে বেঁধে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। তখন সে বলল, আমি কম বেশি যা লাগে তা দিয়ে হলেও আমার জীবন তোমাদের কাছ থেকে মুক্ত করতে চাই। অতঃপর সে নিজের সব ধন সম্পদ মুক্তিপণ হিসেবে দিয়ে নিজেকে মুক্ত করে নিল। 5 নাম্বার আল্লাহর জিকির। আমি তোমাদের আল্লাহর জিকির করার আদেশ দিচ্ছি, এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো, যার পিছনে শত্রু দ্রুত বেগে তাড়া করছে, আর সে দৌড়ে গিয়ে এক সুদৃঢ় দুর্গে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করলো। বান্দাও ঠিক তেমনি আল্লাহর জিকির ছাড়া শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারে না। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে 5টি কাজ করার আদেশ দিয়েছেন এবং বনী ইসরাইলদেরকেও তিনি এই 5টি কাজ করার জন্য হুকুম প্রাপ্ত হয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো যেন এই 5টি কাজ আমরাও করি। এই আদেশ আমাদের জন্য ছিল। তো হিজবুত তাওহীদ কি করছে, এই 5টা বিষয়, সদকা, তারপর রোজা, নামাজ, এগুলো তারা গ্রহণ করে নেয়। এই 5টা বিষয় তারা বাদ দিয়ে দিয়েছে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি বিষয় বলার পরে
সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই 5টি বিষয় তো তোমরা পালন করবে, এর সাথে সাথে আমি তোমাদেরকে আরো 5টি বিষয়ের আদেশ দিচ্ছি। সেই 5টি বিষয়ের আদেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সেগুলো হলো, 1 নাম্বার হলো জামায়াতের সাথে থাকা, অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে থাকা। 2 নাম্বার হলো নেতার আদেশ শোনা। 3 নাম্বার হলো আনুগত্য করা। 4 নাম্বার হলো হিজরত করা এবং 5 নাম্বার হলো আল্লাহর পথে জিহাদ করা। যে ব্যক্তি জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে যেন তার ঘাড় থেকে ইসলামের রশি খুলে ফেলল, যতক্ষণ না সে ফিরে আসে। আর যে ব্যক্তি জাহিলিয়াতের যুগের মতো কোনো ডাক বা ধ্বনি দিল, সে জাহান্নামের ইন্ধন বা স্তূপের অন্তর্ভুক্ত হবে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, যদি সে ব্যক্তি নামাজ পড়ে এবং রোজা রাখে তবুও কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, এমনকি যদি সে নামাজ পড়ে এবং রোজা রাখে তবুও। সুতরাং তোমরা সেই নামে ডাকো বা পরিচয় দাও যে নামে আল্লাহ তোমাদের নামকরণ করেছেন, মুসলিম, মুমিন এবং আল্লাহর বান্দা। এ হলো পরিপূর্ণ হাদিস। এখন আপনারা চিন্তা করেন, এই হাদিসের মধ্যে শেষের 5টা বিষয় হিজবুত তাওহীদ গ্রহণ করেছে, আর প্রথম 5টা বিষয় তারা কেন বাদ দিয়ে দিয়েছে? নামাজ তাদের কাছে এটা মৌলিক কোনো ইবাদত না। রোজা সেটাও তাদের কাছে কোনো মৌলিক ইবাদত না। সদকা এটাকেও তারা গুরুত্বপূর্ণ কোনো আমল মনে করে না। জিকির এটা তারা গনে না, এটা তারা জীবনে কখনো করে নাই। তো 5টা বিষয় তারা, যে 5টা বিষয় তারা নিজেদের সুবিধা পেয়েছে, সেই 5টা বিষয়কে তারা গ্রহণ করে হাদিসের বাকি 5টা অংশকে, প্রথম অংশকে তারা বাদ দিয়ে দিয়েছে। এই যে এই জালিয়াতি করলো, এই ধোঁকাবাজি প্রতারণা করলো এবং তার অনুসারীদেরকে এগুলা জানতে দিল না। তো তারা তাহলে কতটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন মানতেছে, ধর্ম মানতেছে, এটা এবার আপনারাই বুঝুন, আপনারাই চিন্তা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।